বাপুজি কেক বানানো এতটাই সহজ যে না দেখলে বিশ্বাসই করবে না। আজকে তোমাদের সঙ্গে স্পঞ্জের মতো নরম তুলতুলে আর সেই সঙ্গে দারুণ সুস্বাদু বাপুজি কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেক ঝটপট রেডি করে নিতে পারবে, চায়ের সঙ্গে খেতে হয় একদমই পারফেক্ট। তো এই বাপুজি কেক বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপ বা বাটি নিয়ে নিতে হবে। তো এখানে একটা কাপের মাপ করে 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই ময়দা দিয়েই কেকটা বানানোর চেষ্টা করবে। ময়দা দিয়ে বানালে খেতে অনেক বেশি টেস্টি হবে, একদম দোকানের মতো হবে। এখন ময়দার মধ্যে হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বড় সাইজের বাটি নিতে হবে আর ওই কাপের মাপ করে 1 কাপের চেয়ে একটু কম চিনি অ্যাড করে দিতে হবে। তার সঙ্গে 2টি ডিম দিতে হবে। এখানে 2 কাপ ময়দার জন্য 2টি ডিম ব্যবহার করেছি। এবার ওই কাপের 3 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এরকম সাদা কালার হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এটা এখন রেডি হয়ে গেছে। তো ময়দার যে মিশ্রণ করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এভাবে অ্যাড করব আর ফোল্ডিং কাট পদ্ধতিতে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি স্পঞ্জ হবে। তো এইভাবেই সমস্ত ময়দাটা অ্যাড করে দিচ্ছি আর একইভাবে মিশিয়েও নিচ্ছি। সমস্ত ময়দা মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে 1 কাপ দুধ অ্যাড করে দিতে হবে। আর এই দুধটা আগে থেকে জাল করা ঠান্ডা দুধ। এইভাবে অল্প অল্প করে অ্যাড করতে হবে। তারপর একদম ঘন একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। মিশ্রণটা ঠিক এইরকম দেখতে হবে আর মিশ্রণের মধ্যে কোনো রকম ময়দা যাতে গোটা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়েছি চীনাবাদাম ভাজা, টুটি ফুটি, মোরব্বা আর নিয়েছি কিশমিশ। সমস্ত কিছু একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ময়দা। এবার ময়দা ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখানে তোমরা এই ড্রাই ফ্রুটস গুলো ছাড়া নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিতে পারো। এবারে ময়দা মাখানো ড্রাই ফ্রুটস গুলো ময়দার যে মিশ্রণ করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে। অবশ্যই ড্রাই ফ্রুটস গুলো ময়দা মেখে তারপর অ্যাড করবে, না হলে ড্রাই ফ্রুটস গুলো কিন্তু মিশ্রণের নিচে বসে যাবে আর কেকটা একদমই ভালো হবে না। আর অবশ্যই এই সময় 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে, তাহলে ডিমের যে আষ্টে গন্ধ একদমই থাকবে না। ঠিক এইরকম ফোল্ডিং কাট পদ্ধতিতে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে কেক বানানোর জন্য। তো এখন কেকটা বেক করার জন্য স্কোয়ার শেপে কাঁচের কেক টিন নিয়েছি। তোমরা চাইলে স্টিলের বা যে কোনো অ্যালুমিনিয়াম কেক টিন নিতে পারো। সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে অল্প একটু ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি। এখন এই কেক টিনের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিতে হবে। একদম সম্পূর্ণ ভর্তি করে ফেললে হবে না, একটু ফাঁকা রেখেই ঢালতে হবে। আর বাকি যে মিশ্রণটা রয়ে গেছে এটা দিয়ে আরও একটি কেক রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এবার কেকটিকে বেক করার জন্য চুলোর উপর একটা বড় সাইজের কড়াই স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। তারপর কেক টিনটাকে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর মিডিয়াম আঁচে 30 মিনিট বেক করে নিতে হবে। এখন তোমাদের 30 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে বেক হয়ে গেছে। চুলোটাকে অফ করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। উপরের কালারটাও খুব সুন্দর হয়ে গেছে আর এটা সম্পূর্ণ এখন ঠান্ডা। তো একদম দেখতে পাচ্ছ স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে। আর বাকি যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে আরও একটি কেক বানিয়ে নিয়েছি। এটি স্টিলের বাটিতে বানিয়েছি। এটাও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এখন এই কেকটিকে কেটে নেওয়ার পালা। তো ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে। তো দেখতেই পাচ্ছ এটা কতটা স্পঞ্জ হয়েছে আর ভেতরটা হয়েছে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ফ্লেভারফুল। আর খেতে হয় একদম দোকানের বাপুজি কেকের মতো। তো বন্ধুরা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। চায়ের সঙ্গে একদম জাস্ট জমে যায়, এমনকি বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবে। তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে।